সংখ্যা স্থানীয় মান। এখন আমরা স্থানীয় মান সম্পর্কে শিখব। প্রশ্নতে রয়েছে ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে। আমরা এখন দেখব ছবিতে পাকা আম এবং কাঁচা আম কতগুলো আছে এবং সেটি গণনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাছ রয়েছে, গাছে অনেকগুলো পাকা আম ঝুলছে এবং এখানে অপর একটি গাছ রয়েছে, সেখানে কতগুলো কাঁচা আমের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এই আমগুলো গণনা করব। 10টি করে আম গণনা করো। এখন আমরা 10টি করে আম গণনা করব। 10-এ কটি দল হয়েছে? আমরা এখন 10-এর দল গঠন করতে শিখব। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 লেখা রয়েছে এবং এখানে 10টি আম রয়েছে। আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি আম রয়েছে, অর্থাৎ 10-এর একটি দল রয়েছে এবং এখানে 3 লেখা রয়েছে এবং পাশে 3টি আম দেখতে পাচ্ছি 1 2 3। এবার আমরা কাঁচা আমগুলো গুনি। এখানে আমরা 10-এর একটি দল দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে 10-এর আরেকটি দল রয়েছে। 10-এর দুটি দল রয়েছে, অর্থাৎ 20টি আম রয়েছে এবং পরে আরও দুটি আম দেখতে পাচ্ছি 1 2, অর্থাৎ 22টি। এখানে কাঁচা আম রয়েছে 22টি। আবার আমরা দেখতে পাচ্ছি পাকা আমগুলোর নিচে এখানে লেখা রয়েছে পাকা আম। এখানে দশক স্থানে রয়েছে 1 এবং একক স্থানে রয়েছে 3। আমরা সেভাবে এখানে গুনে দশক স্থানে লিখব 2 এবং একক স্থানে লিখব 2, কারণ এখানে 22টি আম রয়েছে। এখানে আমরা একটা ছেলে দেখতে পাচ্ছি, সে বলছে কাঁচা আম কতটি। আমরা এখন কাঁচা আম কতটি সেটির উত্তরটি লিখব। 22টি কাঁচা আম রয়েছে। আমি লিখছি, তোমরা আমার সাথে এখানে শূন্যস্থানটি পূরণ করে ফেলো। এখানে আমরা লিখব দশকের স্থানে 2 এবং এককের স্থানে 2, অর্থাৎ 22টি কাঁচা আম রয়েছে এখানে। পরবর্তী প্রশ্নে রয়েছে ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি। আমরা এখন ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক ও তাদের স্থানীয় মান লিখতে শিখব। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে অনেকগুলো বক্স রয়েছে। এখানে 2টি বক্স রয়েছে, অর্থাৎ দশকে 2 এবং এককে আমরা গুনে দেখি কতটি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে এখানে। আমরা এখন এখানে লিখব এককের স্থানে এখানে 9 লিখব। আমি লিখছি 9। এখানে আমরা 9টি বক্স গুনেছি এবং একক স্থানীয়তে 9 লিখব। এরপর এর নিচে আমরা আবার 9 লিখব। পরবর্তী ছবি গুনি। এখানে দশকের স্থানের মানটি আমরা এখন গুনে বের করব। এখানে বক্স রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে। এখানে আমরা 1 2 3 4, 4টি 10-এর দল দেখতে পাচ্ছি। আমরা এই জন্য দশকের এখানে 4 লিখব। স্থানীয় মান হবে 40 এবং এখানে আমরা একের টুকরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি। এই জন্য এককের স্থানে আমরা 4 লিখেছি এবং স্থানীয় মানেও আমরা 4 লিখেছি। একক ও দশকের স্থানে একই সংখ্যা আসবে। এটি আমাদের বলে দিয়েছিল একক ও দশকের স্থানে একই সংখ্যা আসবে এবং আমরা সেটি গুণে এখানে বের করেছি। পরবর্তী প্রশ্নে রয়েছে ব্লকগুলো গণনা করি, একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি। আমরা এখন ব্লকগুলো গণনা করব, একক ও দশক স্থানের অঙ্ক লিখব এবং সংখ্যাগুলো পড়ব। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্লক রয়েছে। আমরা এখন ব্লকগুলো গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ব্লক রয়েছে এখানে। এখানে 2টি আমরা ব্লকে দেখতে পাচ্ছি, অর্থাৎ 20টি ব্লক রয়েছে এখানে। আমরা দশকের স্থানে 2 লিখব এবং এখানে এককের স্থানে আমরা একের টুকরা দেখতে পাচ্ছি 1 2, 2টি। প্রথমে আমরা দশকের স্থানে 2 লিখব, কারণ 10 10 করে 2টি ব্লক ছিল, 2 সারিতে 10-এর ব্লক এবং এককের স্থানে আমরা 2-এর একের টুকরা দেখেছিলাম, এই জন্য আমরা এখানে 2 লিখব। সংখ্যা হবে 22। আমরা এখানে মোট সংখ্যাতে 22 লিখব। এরপরে পরের ব্লকটি আমরা গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে এখানে 3টি সারিতে ব্লক রয়েছে, অর্থাৎ দশকের সংখ্যা হবে 3 এবং এককের স্থানে এখানে কোনো ব্লক নেই, এই জন্য আমরা এককের স্থানে 0 লিখব। সংখ্যা হবে 3 0, অর্থাৎ 30। পরে আমরা আবার ব্লক গুনি। এখানে 10টি করে 1 2 3 4, 4 সারিতে ব্লক রয়েছে, অর্থাৎ দশকের স্থানে সংখ্যা হবে 4 এবং এককের স্থানে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে। একের টুকরা রয়েছে 9টি, আমরা এককের স্থানে লিখব 9।
সংখ্যা হবে 49, 4 9 49। আমাদের জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে কতগুলো সংখ্যা রয়েছে, 28, 33, 47, 19 এবং 50। আমরা এই সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক লিখব এবং সাথে তাদের স্থানীয় মান লিখব। আমরা এখন সবাই মিলে এই কাজটি করার চেষ্টা করি বাসায় বসে।